হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC72 মোটর ইন্স্যুরেন্স। IC72 এর চ্যাপ্টার 3, দ্যাট ইজ টাইপ অফ মোটর ভেহিকেলস, ডকুমেন্টস অ্যান্ড পলিসিস। এটা আজকে আমরা পড়বো এই চ্যাপ্টার 3 এর পার্ট 1। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নেব ডেফিনেশন অফ মোটর ভেহিকেল। তাহলে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988-এ মোটর ভেহিকেলের একটা ডেফিনেশন দেওয়া আছে। কি সেটা? মোটর ভেহিকেল হ্যাজ বিন ডিফাইন্ড ইন দ্য মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 as a mechanically propelled vehicle adapted for use upon roads, whether power of propulsion is transmitted thereto from an external or internal source, and includes a chassis to which a body has been attached and a trailer, but does not include a vehicle running upon fixed rail. তাহলে মোটর ভেহিকেল অ্যাজ পার মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 বলা হচ্ছে যে মোটর ভেহিকেল হচ্ছে এমন একটা ভেহিকেল যেটা অ্যাডাপ্টেড ফর ইউজ আপন রোডস। তার মানে যেটা রোডসে চলবে। তার মানে কি, এরোপ্লেন কিংবা শিপ, বোট এগুলোকে কিন্তু আমরা মোটর ভেহিকেল বলবো না। এবং সেটা মেকানিক্যালি প্রপেলড হতে পারে সেটা হতে পারে ফ্রম এক্সটার্নাল অর ইন্টারনাল সোর্স, এবং সেখানে একটা চেসিস থাকবে এবং চেসিসের সঙ্গে একটা বডিও অ্যাটাচড থাকবে। এবং বলা হচ্ছে কি, ডাজ নট ইনক্লুড আ ভেহিকেল রানিং আপন ফিক্সড রেল। তার মানে ট্রেন কিংবা ট্রাম এগুলোকে কিন্তু মোটর ভেহিকেল বলা হচ্ছে না। ওকে, বলছে ফর দ্য পারপাস অফ ইন্স্যুরেন্স মোটর ভেহিকেলস আর ক্লাসিফাইড ইন্টু 3 ব্রড ক্যাটাগরিজ। তাহলে ইন্স্যুরেন্স করার সুবিধার্থে মোটর ভেহিকেলকে 3টে ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে। কি কি সেটা? একটা হচ্ছে প্রাইভেট কার্স, একটা হচ্ছে মোটরসাইকেলস অর স্কুটার্স, আর একটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেলস। প্রাইভেট কার্স কোনগুলো? যেগুলো হচ্ছে ফর প্রাইভেট পারপাস ইউজ হচ্ছে, কোনো সোশ্যাল, কোনো ডোমেস্টিক পারপাস, কোনো সোশ্যাল পারপাস যেগুলো ইউজ হচ্ছে, বা কোনো নিজের কোনো বিজনেসের জন্য বা কোনো নিজের কোনো প্রফেশনাল পারপাস যেগুলো ইউজ হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে প্রাইভেট কার। ঠিক আছে? আর মোটরসাইকেল বা স্কুটার্স এগুলো কি? এগুলো হচ্ছে 2 হুইলার্স, এবং এগুলোর কোনো রকম মোটরসাইকেলস বা স্কুটার্স কাদেরকে বলা হচ্ছে? যাদের কোনো রকম সাইড কার থাকছে না। কিছু কিছু ক্ষেত্রে 3 হুইলার্সকেও মোটরসাইকেলস এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মেনশন করা হচ্ছে যে তাদের ইঞ্জিন ক্যাপাসিটি ম্যাক্সিমাম 350 সিসি হতে পারে, তার থেকে বেশি তাদের কিউবিক ক্যাপাসিটি হবে না। ঠিক আছে? আর একটা হচ্ছে কি, কমার্শিয়াল ভেহিকেলস। এই কমার্শিয়াল ভেহিকেলসের মধ্যে আবার বিভিন্ন রকম টাইপ করা হচ্ছে, যে রেটিংয়ের সুবিধার জন্য এগুলোকে বিভিন্ন রকম ক্লাসিফিকেশনসও করা হচ্ছে। এবার আমরা দেখে নেব যে সেগুলো কি কি। প্রথমে হচ্ছে দেখো গুডস ক্যারিং ভেহিকেল, যার ক্লাস হচ্ছে এ। ওকে, গুডস ক্যারিং ভেহিকেল মানে কি? যারা বিভিন্ন রকম গুডস ক্যারি করছে সেগুলোকেই গুডস ক্যারেজ বলা হচ্ছে বা গুডস ক্যারিং ভেহিকেল বলা হচ্ছে। নেক্সট আমরা দেখবো কি ট্যাঙ্কার্সের ক্লাস হচ্ছে A4। এবার ট্যাঙ্কার্সের মধ্যে জেনারেলি লিকুইড, যেরকম ধরো জল হতে পারে, দুধ বা এডিবল অয়েলস, পেট্রোলিয়াম, কেমিক্যালস, বিভিন্ন বিটুমেন, এই ধরনের এই ধরনের অয়েল, মানে এই ধরনের লিকুইড বা কোনো রকম গ্যাস যেগুলো লিকুইড ফর্মে রয়েছে, যেরকম এলপিজি, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো ক্যারি করা হচ্ছে। আচ্ছা, এবারে এই ট্যাঙ্কারকে আবার কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। যেরকম প্রথমে আমরা দেখবো ওয়াটার ট্যাঙ্কার্স। এবার ওয়াটার ট্যাঙ্কার্সের মধ্যে অবভিয়াসলি ওয়াটার ক্যারি করা হচ্ছে। নেক্সট হচ্ছে বিটুমেন ট্যাঙ্কার। এই বিটুমেন ট্যাঙ্কারের মধ্যে বিটুমেন ক্যারি করা হচ্ছে, এবং এই ট্যাঙ্কসগুলো কিন্তু স্পেশালি তৈরি করা হয়, কারণ বিটুমেন জেনারেলি সলিড ফর্মে থাকে এবং এটাকে হিট দিতে হয়, এবং হিট দিলে এটা সেমি সলিড ফর্মে আসে, তখন সেটাকে লোডিং কিংবা আনলোডিং করা হয়। তাই জন্য এই ট্যাঙ্কসগুলোর মধ্যে ফার্নেস ফিট করা থাকে, যাতে ওই বিটুমেনগুলোকে ইনসাইডে হিটিং করে তারপর সেটাকে লোডিং বা আনলোডিং করা যেতে পারে। নেক্সট হচ্ছে মিল্ক ট্যাঙ্কার্স। এগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ মিল্কের জন্য ব্যবহার করা হয়। নেক্সট আমরা দেখবো ট্যাঙ্কার্স ইউজড ফর ট্রান্সপোর্টেশন অফ এলপিজি। এবারে এই এলপিজি হচ্ছে একটা
গ্যাস, এই এলপিজি, অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন এই ধরনের প্রোডাক্টকে তোমার ট্রান্সপোর্টেশনের জন্য যে ট্যাঙ্কার ব্যবহার করা হয় সেগুলোকে কি করা হয়, সেগুলোর ক্ষেত্রে একটা টেস্টিং করা হয়। কারণ তার যে মেটাল যে শিটগুলো থাকে তার বিভিন্ন রকম টেম্পারেচার সহ্য করার একটা ক্যাপাসিটি, এগুলোর বা স্ট্রেস সহ্য করার একটা ক্যাপাসিটি, এগুলো টেস্টিং করা হয়। একটা তোমার ম্যানুফ্যাকচারাররা এই টেস্টিংটা করে থাকেন। দেখো কি বলছে সেটা, টেস্ট ক্যারিড আউট ডিউরিং ম্যানুফ্যাকচার অফ ট্যাঙ্ক। আর কি কি টেস্ট করা হয় এটা কিন্তু এক্সামে আসে। আলট্রাসোনিক টেস্ট, এটা কেন করা হয়? ইউজ টু মেজার থিকনেস অফ দ্য শিটস। তাহলে ওই ট্যাঙ্কের যে শিটসগুলো, ট্যাঙ্কার্সের যে শিটসগুলো, সেগুলোর থিকনেসটা মেজার করার জন্য এই আলট্রাসোনিক টেস্ট করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এক্স রে রেডিওগ্রাফি টেস্ট, কোয়ালিটি অফ ওয়েল্ডিং অ্যাট বাট ওয়েল্ডেড জয়েন্ট। এটা কোয়ালিটি অফ ওয়েল্ডিংটা চেক করার জন্য এই টেস্টটা করা হয়, এক্স রে রেডিওগ্রাফি টেস্ট। নেক্সট হচ্ছে স্ট্রেস রিলিভিং টেস্ট, এটা হচ্ছে ফর হার্ডেনিং, এই টেস্টটা করা হয়। আর একটা হচ্ছে হাইড্রো টেস্ট, এটা হচ্ছে প্রেশারটাকে ইনক্রিজ করে এই টেস্টটা করা হয়। জেনারেলি এক্সামে আলট্রাসোনিক টেস্ট আর এক্স রে রেডিওগ্রাফি টেস্ট এই দুটোই আসে। নেক্সট আমরা দেখবো কি আর এক টাইপের কমার্শিয়াল ভেহিকেল, সেটা হচ্ছে টিপার্স। টিপার্স কি বলছে? এগুলো জেনারেলি গুডস ক্যারিং ট্রান্সপোর্ট ভেহিকেল, এবং এগুলো হচ্ছে বিভিন্ন রকম লুজ অ্যান্ড বাল্ক গুডস ক্যারি করার জন্য ব্যবহার করা হয়। যেরকম ধরো বালি হতে পারে, বা ধরো কয়লা, এই ধরনের জিনিসপত্র ক্যারি করার জন্য এই টিপার্স ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ট্রেলার্স। ট্রেলার্স হচ্ছে কোনো ট্রাক বা কোনো কার্ট বা কোনো একটা ভেহিকেল যেটার নিজস্ব, মানে যেটা দ্যাট ইজ নট সেলফ প্রপালশন থাকে না, এবং এটাকে কি করা হয়, কোনো একটা সেলফ প্রপেলড ভেহিকেলের সঙ্গে এটাকে জুড়ে দেওয়া হয়, এবং সেই সেলফ প্রপেলড ভেহিকেলটা যখন চলে তখন সেটা টেনে এই ট্রেলারকে চালায়। তো সেটাই হচ্ছে ট্রেলার্স। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেলস। এই প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেলস, এটা বুঝতেই পারছো যারা প্যাসেঞ্জার ক্যারি করছে, এবং এটা হচ্ছে যে ক্লাসটা আমরা পড়ছিলাম সেই ক্লাস সি এর মধ্যে এই প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেলস পড়ছে। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস অ্যান্ড স্পেশাল টাইপস অফ ভেহিকেল, এটা কিন্তু পড়ছে ক্লাস ডি এর মধ্যে। এগুলো কিন্তু এক্সামে আছে, তোমরা একটু বই থেকে দেখে নেবে। এই মিসলেনিয়াস টাইপস অফ ভেহিকেলস এর মধ্যে অনেক রকমের ভেহিকেল পড়ছে, যেরকম হতে পারে ধরো প্রথমেই বলবো অ্যাম্বুলেন্স, যেটা সব থেকে বেশি এক্সামে আসে। এছাড়াও ধরে নাও তোমার বিভিন্ন রকম সিনেমা ফিল্ম রেকর্ডিং ভ্যান হতে পারে, বিভিন্ন রকম রেস্কিউ তোমার কার্টস বা রেস্কিউ ভ্যান হতে পারে, বিভিন্ন রকম প্লেন লোডার্স হতে পারে, এগুলো হচ্ছে সব হিসার্স হতে পারে, এগুলো হচ্ছে সব মিসলেনিয়াস অ্যান্ড স্পেশাল টাইপস অফ ভেহিকেলস এর মধ্যে পড়ে, এবং এদের ক্লাস কিন্তু ক্লাস ডি। নেক্সট হচ্ছে রোড ট্রানজিট রিস্ক অনলি, এই ভেহিকেলগুলোর ক্লাস হচ্ছে ই। নেক্সট হচ্ছে মোটর ট্রেড অনলি, এর ক্লাস হচ্ছে এফ, এবং ইন্টারনাল রিস্ক অনলি, এদের ক্লাসিফিকেশন হচ্ছে ক্লাস জি। ওকে, এই কয়েকটা ক্লাসিফিকেশন কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে। তো আশা করি এটা বুঝতে পারলে। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টার 3 এর নেক্সট পার্ট নিয়ে আমরা আসছি। তাহলে ততক্ষণ অবধি টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।